যারা যারা অনেক ট্রাই করেও ধনেপাকড়ের গাছ উঠাতে পারেন না, আজকের ভিডিওতে দেখানো টিপসটি ফলো করলে 100% গ্যারান্টি সহকারে কিন্তু আপনারা ধনেপাকড়ের গাছগুলো উঠাতে পারবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমেরিকাতে আমরা সামারটা পাই 3 থেকে 3.5 মাস। এর ভিতরে 2 থেকে 3 বার ধনেপাকড়ের গাছ উঠিয়ে খাওয়া যায়। আমি অল্প পরিমাণে জায়গাতে ধনেপাকড়ের চারাটা লাগাবো। আমি যে ধনেপাকড় দিয়ে চারা করি ওগুলা সব সময় নর্মাল টেম্পারেচারে ফ্রিজেই রেখে দিই। এখানে আমি প্রায় 3 মুঠ ধনেপাকড় নিয়ে দুপুরের দিকে ভিজিয়ে রাখছিলাম। ভালোভাবে মিশিয়ে ভিজিয়ে রেখে যে কোনো একটা কিছু দিয়ে ভিজিয়ে রাখবো রাত পর্যন্ত। রাত্রে যে কোনো একটা সুতি কাপড়, ওল্ড যে কোনো একটা কাপড়কে ছিঁড়ে একটা টুকরা নিয়ে নিবেন। আর ধনেপাকড়গুলা এভাবে ঢেলে পানিটা হালকা একটু জড়িয়ে নিবেন। তারপর এটাকে বেঁধে 3 দিনের জন্য একটু গরম জায়গা দেখে রেখে দিবেন। আমি নর্মালি স্টোভের ভিতরেই রেখে দিই। এইবার ধনেপাকড় রেখে আমি ভুলেই গেছি, প্রায় 5 দিন হয়ে গেছিল। 5 দিন পরে আমি বের করছি, বাট নর্মালি 3 দিন রাখলেই হয়। 3 থেকে 4 দিনের উপরে না রাখাটাই ভালো। 5 দিন হওয়ার ফলে ধনেপাকড় থেকে যে জড়গুলা বাইর হয়েছে দেখেন, ওগুলা একটু লম্বা লম্বা হয়ে গেছে, বাট কোনো সমস্যা নেই। এই প্রসেসটা করার কারণটাই ওটার থেকে জড়টা বের হয়ে আসবে, মানে শিকড় বের হয়ে যাবে আর কি। তখন আর কোনো চান্সই থাকবে না যে আপনি ধনেপাকড়ের রুইলেন আর গাছ উঠলো না, এরকম কোনো সুযোগই নাই। একদম 100% চারাগুলা উঠবে। আমি আগে বাগেই জায়গাটা রেডি করে রাখছি, মানে মাটিটা সুন্দর করে টেনে রেখে দিছি। আর একটু খেয়াল করলে দেখতে পারবেন দুপাশে কিন্তু মাটিটা আমি একটু টেনে টেনে রেখে দিছি, একটু উঁচু করে দুই পাশে। ধনেপাকড়ের বিচিগুলা একদম কমপ্লিট ভাবে ছিটানো হয়ে গেলে ওই যে বললাম সাইড করে একটু মাটি রাখছিলাম উঁচু করে, ওই মাটিটা হালকা এভাবে টেনে টেনে ওগুলার উপর দিয়ে দিব। আমি জানি আপনারা অনেকেই এগুলা করতে করতে অভ্যস্ত বা এক্সপার্ট, বাট আমি এই ভিডিওটা দিচ্ছি অনলি নতুন যারা আছেন তাদের জন্য। আর এই টিপসগুলা শেয়ার করার কারণে যদি কারো উপকার হয় আমারও খুবই ভালো লাগবে। এক পাশ থেকে মাটিটা টেনে দেওয়ার পরে আপনারা অপর পাশ থেকেও হালকাভাবে এইভাবে মাটিটা টেনে দিয়ে দিবেন। এই দুই পাশ থেকে মাটি দিয়ে ঢাকার পরে আপনারা একটু পানি দিয়ে দিবেন। আমি এই পার্টটা স্কিপ করছি যাতে ভিডিওটি লম্বা না হয়। সেম পদ্ধতিতে আপনারা চাইলে টবেও লাগাতে পারবেন। আমার লাস্ট একটা ভিডিওতে দেখাইছিলাম নতুন গার্ডেনারদের জন্য গার্ডেনের মাটিগুলা হোম ডিপোট সেল দিছিল মাত্র $2 করে। সেম কিন্তু লৌজও দিচ্ছে। লৌজের এই ডিলটা থাকবে মার্চের 1 তারিখ পর্যন্ত। অনেক জায়গাতে দেখছি হোম ডিপোটে ওদের এই ডিলের মাটিগুলা আউট অফ স্টক হয়ে গেছে। তো যারা যারা আনতে পারেননি আপনারা ডেফিনেটলি লৌজ থেকে নিয়ে আসবেন। আরো 1 সপ্তাহের মতো এই ডিলটা আছে। আপনারা আমার আগের ভিডিওটি এত শেয়ার দিছেন, আসলে সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ওদের ছাড়ার উপরেও আরো কিছু সেল আছে, আপনারা জাস্ট দেখে নিবেন আর কি, এক নজরে কোনো কিছু ভালো লাগে কিনা। যদি ভালো লাগে তাহলে এই ডিলগুলাও ইউজ করতে পারেন। ঈদের পরে হঠাৎ করে আমার মন চাইতেছিল পুডিং খেতে। লাস্ট টাইম আমি কুক উইথ রুমার পেজ থেকে অনেকগুলা খাবার খাইছিলাম, আসলেই অনেক মজা হয় ওর খাবারগুলা। আমি নিজে বানালে কেন জানি এতটা টেস্ট লাগে না ওরটার মতো। সো আপনারা চাইলে ওর পেজটি ভিজিট করতে পারবেন ফেসবুক এন্ড ইনস্টাগ্রামে, কুক উইথ রুমা। আর অনেক মজার ডিলিশিয়াস খাবারগুলা খেতে পারবেন। ঈদ চলাকালীন উইকেন্ডে আমরা গেছিলাম নাসিমার বাসায়। অলসো নাসিমাস লাইফস্টাইল ইন ইউএসএ। ওর বাসায় যেতে আমার বাচ্চারাও কিন্তু খুবই পছন্দ করে, কারণ নাসিমার বাচ্চাগুলাও অনেক ফ্রেন্ডলি। সবাই মিলে খেলাধুলা করে একদম জমজমাট করে রাখে বাসাটাকে। আর আমি যাওয়াতে ও আমার জন্য আমার পছন্দের একদম ফ্রেশ চিতল পিঠা বানালো, আর সাথে ছিল নেহারি, আরো ঈদ স্পেশাল অনেক আইটেম। ওখানে কানিজ ফাড়িয়াও ছিল। আশা করি আজকের ভিডিওটিও আপনারা শেয়ার করে দিবেন।